এই প্রশাসককে বলতে চাই, নুন আপনার আছে, আয়োডিনটা ভারত। তিনি সরাসরি ভারতকে আক্রমণ করছেন। আমি এখান থেকে দাবি করছি ভিসা 100% স্টপ করুন। আমি শুধু একটা উদাহরণ দিলাম, এই নাবালক যারা মন্ত্রীর পদমর্যাদায়, তাদের এই ধরনের ভারত বিরোধী কথা বলা বন্ধ করুন। এই ধরনের এই নাবালকদের যাদের আপনার ওখানে তত্ত্বাবধায়ক সরকারে বসিয়েছেন, আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে এখানে আসবেন না, পরিষ্কার বলে দিতে চাই আমরা। চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। বাংলাদেশের সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে পেট্রোপল সীমান্ত অবরোধের হুমকি দিয়েছেন বিজেপির বিধায়ক ও পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, চিন্ময় দাসকে মুক্তি দেওয়া না হলে আগামী সোমবার থেকে ভারত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর পেট্রোপল সীমান্ত অবরোধ শুরু করবে বিজেপি। ওই দিন সকাল 10টা থেকে পেট্রোপল স্থলবন্দরে ভারত থেকে বাংলাদেশগামী সমস্ত পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ করা হবে। আমি নিজে তার নেতৃত্ব দেব, যদিও সেক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে যাত্রীবাহী বাসকে। বুধবার কলকাতাস্থ ডেপুটি হাইকমিশনার ঘেরাও কর্মসূচি শেষে এমন হুঁশিয়ারি দেন বিজেপির এই নেতা। শুভেন্দু অধিকারী বলেন, আমাদের প্রত্যেকের সঙ্গে বাংলাদেশের বহু মানুষের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আমরা এর আগে মুজিবুর রহমানের সরকারকে দেখেছি, আওয়ামী লীগ, বিএনপি, হোসেন মোহাম্মদ এরশাদের সরকারও দেখেছি, কিন্তু এরকম ভারত বিদ্বেষী মনোভাব বা হিন্দু প্রচারকদের মিথ্যে মামলা দিয়ে জেলে পাঠানো, এই জিনিস আমরা বিগত দিনে দেখিনি। হুঁশিয়ার উচ্চারণ করে শুভেন্দু বলেন, এনাফ ইজ এনাফ। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বা অভিযোগ প্রমাণিত হয়নি। তিনি বাংলাদেশের রাষ্ট্রবাদী বৈষম্য ধর্মাবলম্বী প্রচারক। বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে তিনি সে দেশের মুক্তিযুদ্ধের পক্ষে স্লোগান তুলেছিলেন। তাই তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই ঘটনায় পরিষ্কার যে সেখানে সম্পূর্ণভাবে মৌলবাদী পদধ্বনি শোনা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসেবে ভিসা বন্ধের দাবি তুলে বিজেপির এই বিধায়ক বলেন, আগামী দিনে কলকাতার সেক্টর 5-এ বাংলাদেশের ভিসা সেন্টারে গিয়ে বিক্ষোভ দেখানো হবে। পাশাপাশি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট দেওয়া বন্ধ করা উচিত। এরকম আরো গুরুত্বপূর্ণ নিউজ পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন এবং ভিডিওটি দেখার শেষে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ধন্যবাদ।